হ্যালো ভিউয়ার্স, তো ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো ভিউয়ার্স, আজ কিছু গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো অবশ্যই শেষ পর্যন্ত জুড়ে থাকবেন। তো আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্সি কে ছিলেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো আবুল কালাম আজাদ ছিলেন জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম প্রেসিডেন্ট। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কংগ্রেসের অধিবেশন তোমরা দেখে নাও। তো জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দে বোম্বে গোকুল দাস তেজবাজ সংস্কৃত কলেজে। তো প্রথম সভাপতি করেন ডব্লিউ.সি. ব্যানার্জি। তো এরপর হয় 1886 সালে কলকাতাতে, সভাপতি করেন দাদাভাই নৌরোজি। তারপর হয় 1887 মাদ্রাজ। তো প্রথম মুসলিম সভাপতি সৈয়দ বদরুদ্দিন তৈয়বজি। তো এরপর হয় 1888 সালে এলাহাবাদ হয়। তো এলাহাবাদে সভাপতি করেন জর্জ উইল, প্রথম ইংরেজ সভাপতি। এর পরের প্রশ্নটি হলো, মানব দেহের সবচেয়ে কঠিন অংশ কোনটি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো অ্যানামেল। অ্যানামেল হলো দাঁতের অংশ। কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট: মানুষের দেহের কঠিনতম অংশ হলো অ্যানামেন। অ্যালামেন মানুষের দাঁতে অবস্থিত। এটি দাঁতে বাইরের শক্ত আবরণ, যা ক্যালসিয়াম ও ফসফেট দ্বারা গঠিত। এর পরের প্রশ্নটি হলো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা ছিলেন কে? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ধননন। ধননন ছিলেন মগধের সাম্রাজ্যের শাসক। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। তো আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখন সমগ্র উত্তর ভারতের যে রাজবংশ শাসন করেছিল তা ছিল মগধ সাম্রাজ্যের নন্দ রাজবংশ। আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল তখন মগধের রাজা ছিলেন ধননন্দ। এর পরের প্রশ্নটি হলো, আখ গাছ এক ধরনের কি? লতা, বৃক্ষ, গ্লুম না ঘাস? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ঘাস। আখ উৎপাদনে ভারতের যে রাজ্যটি প্রথম স্থান অধিকার করে তার নাম হলো উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যে আখ উৎপাদন সবচেয়ে বেশি হয়। এর পরের প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় কোন অঞ্চলকে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো থাঞ্জাভুর। থাঞ্জাভুর অঞ্চলটিকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো চোল রাজবংশের শাসনকাল থেকে তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলাকে দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়ে থাকে। এর পরের প্রশ্নটি হলো, কোন মশা ডেঙ্গি রোগ ভাইরাস বহন করে? তো কোন মশা ডেঙ্গি রোগ ভাইরাস বহন করে? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো স্ত্রী এডিস মশা ডেঙ্গি রোগ ভাইরাস বহন করে। পরের প্রশ্নটি হলো, হায়দ্রাবাদের যমজ শহর কোনটিকে বলা হয়? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো সেকেন্দ্রাবাদ হলো হায়দ্রাবাদের যমজ শহর। যেমন কলকাতার যমজ শহর হাওড়া, তেমনই হায়দ্রাবাদের যমজ শহর সেকেন্দ্রাবাদ। এর পরের প্রশ্নটি হলো, চৌসারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো যুদ্ধটি হয় 1539 সালে। তো চৌসারের যুদ্ধটি কাদের মধ্যে হয়েছিল? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো হুমায়ুন এবং শেরশাহ। হুমায়ুন এবং শেরশাহের মধ্যে চৌসারের যুদ্ধ হয় 1539 খ্রিস্টাব্দে। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। এই যুদ্ধে বিজয়ী হয়েছিলেন শেরশাহ। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইমরাইল লোদির মধ্যে হয়েছিল। খানোয়ার যুদ্ধ হয় 1527 সালে বাবর এবং রানার সংগ্রামের মধ্যে। তো এরপর ঘরঘরার যুদ্ধ হয় 1529 খ্রিস্টাব্দে বাবর এবং আফগান সেনাবাহিনীর মধ্যে হয়েছিল। এর পরের প্রশ্নটি হলো, সমুদ্রের পথে সর্বপ্রথম কে পৃথিবী প্রদক্ষিণ করেন? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো ম্যাগেলান। ম্যাগেলান হলো পৃথিবীর প্রথম মানুষ যিনি সমুদ্র পথে পৃথিবী প্রদক্ষিণ করেন। এর পরের প্রশ্নটি হলো, তিস্তা নদীর উৎপত্তি স্থল হলো ড্যাশ হিমবাহ। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো জেমো হিমবাহ হলো তিস্তা নদীর উৎপত্তি স্থল। তো এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট তোমরা দেখে নাও। তো গঙ্গা নদীর উৎপত্তি স্থল হলো গঙ্গোত্রী হিমবাহ। যমুনা হলো যমুনোত্রী হিমবাহ। সিন্ধু নদী সিন কাবাব উষ্ণ প্রসারণ। তো ব্রহ্মপুত্র হলো চেমংডুং হিমবাহ। শতদ্রু হলো তিব্বতের মানুষ সরোবরের নিকট রাক্ষস তাল। তো ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভারও বলা হয়। এর পরের প্রশ্নটি হলো, ভারতের মূল সংবিধানে কটি ধারা ও তফসিল ছিল? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 395টি ধারা ও 8টি তফসিল ছিল। তো বর্তমান কটি ধারা ও কটি তফসিল আছে তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। এর পরের প্রশ্নটি হলো, আরবিআই কোন রাজ্যের উপরে কোনো হস্তক্ষেপ করেন না? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো জম্মু কাশ্মীর। তো বন্ধুরা, আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 খ্রিস্টাব্দে। তো আরবিআই জাতীয়করণ করা হয় 1949 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি হলো, পাঠশালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো 1774 সালে পাঠশালা বন্দোবস্ত চালু হয়েছিল। এরপর কিছু গুরুত্বপূর্ণ কি পয়েন্ট দেখে নাও। পাঠশালা বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস।
একশালা বন্দোবস্ত চালু করেছিলেন 1777 সালে লর্ড ওয়ারেন হেস্টিং। তো 10 বন্দোবস্ত চালু হয়েছিল 1790 সালে লর্ড কর্নওয়ালিস করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে লর্ড কর্নওয়ালিস এবং রাওতারি বন্দোবস্ত চালু হয়েছিল 1820 সালে টমাস মনরো ও ক্যাপ্টেন রিড। এর পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো আর্যভট্ট। আর্যভট্ট হলো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এর পরের প্রশ্নটি হলো তরঙ্গের দৈর্ঘ্যের একক হলো কি? তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তরটি হলো সেন্টিমিটার। সেন্টিমিটার হলো তরঙ্গ দৈর্ঘ্যের একক। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন।